সাইয়্যিদানা ওয়া নবিয়িনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনার জন্য আমরা এখানেই আলোচনা শোনা এবং বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে এই মহান মজমায় উপস্থিত করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? খুশি হইলে কি আদায় করতে হয়? হ্যাঁ, প্রত্যেক খুশির কাজ একটা নিয়ামত, আর প্রত্যেক নিয়ামতের মোকাবেলায় বিপরীতে শুকরিয়া আদায় করতে হয়। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে কি করে দেন? আরো বাড়ায় দেন। এজন্য আমরা সকলেই সমস্বরে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আসলে ভালো কাজে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া, ভালো কাজে অংশগ্রহণ করতে পারা, এটা আসলে মানুষের বাহুবল আর শক্তি দ্বারা হয় না। এটা আল্লাহর আসমানওয়ালার তৌফিক লাগে। সুবহানাল্লাহ বলেন। আসমানওয়ালার কি লাগে? তৌফিক লাগে। এজন্য আপনার আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের চাইতে শক্তিতে এমনি বয়সে সবকিছু মিলিয়েই শক্তিশালী মানুষ কি এলাকাতে আর নাই? বরং আমরা এখানে যারা আসছি তুলনামূলক যারা আসে নাই তারা শক্তি, তাদের শক্তি আরো বেশি, ঠিক না? কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের শক্তি সামর্থ্য সবকিছু থাকার পরও তারা আসতে পারে নাই। এই ঘোষণা হুজুর কি মসজিদে জুমার দিন বলে নাই? বলছেন। তো বলার পরেও তারা শক্তিশালী অনেক মানুষ আসতে পারে না, আর আমরা আসতে পারছি। তাহলে বোঝা গেল এখানে আপনার কারিশমাটা শক্তির নয়, মাকবুলিয়াতের, কবুলিয়াতের, তৌফিকের কথা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসাআদাত বাজুরে বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশেন্দা। তোমার এই উত্তম কাজ নবীর সিরাতের আলোচনা শুনতে পারা, নবীর সিরাতের আলোচনা মাহফিলে উপস্থিত হইতে পারা, এটা তোমার বাহুবলার শক্তির দ্বারা হয় নাই। ইমাম সাহেব যখন ঘোষণা করেছেন, তুমি যখন নিয়ত করেছো, ইমাম সাহেবের ঘোষণা শুই না তোমার দিলের নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়েছে, বিদায় আল্লাহ তৌফিক দিয়েছেন আর তুমি আমি উপস্থিত হতে পেরেছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের খুশনসিব, আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। আমরা দুনিয়াতে কত মানুষ চায়ের দোকানে, বিভিন্ন অনুষ্ঠানে, সেমিনারে কত মানুষের জীবনের আলোচনা করে। এই দেশে রবি ঠাকুরের আলোচনার জন্য আপনার কোটি কোটি টাকা খরচ হয়, আপনার লাখ লাখ টাকা খরচ করে বড় বড় সেমিনার করা হয়, সেখানেও মানুষজন উপস্থিত হয়, হয় কি হয় না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোনো সাধারণ মানুষের জীবনী শুনবার জন্য উপস্থিত করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করছেন কার জীবনী শুনবার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। যাই হোক, আসরের পর থেকে ধারাবাহিক আলোচনা আপনারা কষ্ট করে শুনতেছেন। আমাদের এটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ, ইত্তেহাদুল উলামা উত্তরখানের উলামায়ে কেরামের যে সংগঠন, একটা ব্যতিক্রমী উদ্যোগ। যে আমরা তো সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন দেশ বিদেশ থেকে বক্তা নিয়ে আসা হয়, সেখানে লক্ষ লক্ষ টাকার ক্ষয় খরচ হয়, ইত্যাদি বিভিন্ন জিনিস আছে। এবং সেখানে আলোচনার টপিক, নির্ধারিত কোনো টপিক থাকে না, নির্দিষ্ট কোনো আলোচনার থাকে না। তা আমাদের একটা উদ্যোগ হলো, আমরা এলাকার উলামায়ে কেরাম যাদেরকে আনবার জন্য তেমন কোনো টাকা পয়সা খরচ হবে না ইনশাআল্লাহ, এমন উলামায়ে কেরামকে দিয়ে আমরাই প্রতিটা মসজিদে আস্তে আস্তে ক্রমান্বয়ে, সব আলোচনা না, ইসলামে অনেক আলোচনাই আছে, কিন্তু আমরা এমন একটা আলোচনা বেছে নিয়েছি যেটা সচরাচর ধারাবাহিক শোনার তৌফিক হয় না, সুযোগ হয় না মাহফিল গুলোতে। সেটা হলো রসুলের ধারাবাহিক জীবনী আলোচনা। তো আলহামদুলিল্লাহ, আপনারা ধারাবাহিক আলোচনা শুনতে শুনতে পর্যায়ে এসেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে, ওহীপ্রাপ্ত হওয়ার পরে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। প্রথমে নিজের বংশধর, নিজের আত্মীয় স্বজন, নিজের লোকজন, অনেকের কাছে তিনি দাওয়াত দিয়েছেন। এরপরে আপনার এই দাওয়াতের পরিধি বেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে আপনার সেই তায়েব পর্যন্ত গিয়েছেন। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য এমন কোন জায়গা নাই, এমন কোন রুট নাই, এমন কোন অলি নাই, গলি নাই, মক্কা এবং তার আশেপাশে তিনি দাওয়াত দেওয়ার জন্য সেখানে যান নাই, সব জায়গায় গিয়েছেন।
দাওয়াত দিতে গেলে মানুষ যে আদর আপ্যায়ন করেছে বিষয়টি এমন নয়। তাদের কাছে ইসলামের দাওয়াতটা ছিল তাদের প্রচলিত শত শত বছরের সেই বাপদাদার যে আপনার মূর্তি পূজার ধর্ম, শিরকি ধর্ম, তাদের যে খুদা লাত, উজ্জা, মানাত, উল, হুবুল, এই সমস্ত দেবদেবীর যে ধর্ম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মক্কা নগরী, সেই ধর্মের বিপরীত ইসলাম ধর্মের দাওয়াত। সুতরাং সেই দাওয়াত দিতে গিয়ে রসুল কোথাও আপ্যায়িত হন নাই, কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি সাদর সম্ভাষণ পান নাই, বরঞ্চ প্রত্যেকটা জায়গায় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরস্কার, বর্জনা, এমনকি শুধু মুখে নয় বরঞ্চ এরকম পাথরের আঘাত পর্যন্ত পেতে হয়েছে, শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরাইতে হয়েছে। সেই সময় মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়াটা এত কঠিন ছিল। এত সত্ত্বেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের এই কাজ তিনি কোথাও বাদ দেন নাই, দাওয়াতের কাজ নিয়ে যাইতে। রসুল জানেন মার খেতে হবে, তাও গিয়েছেন। রসুল জানেন তিরস্কার বহন করতে হবে, ভোগ করতে হবে, তাও গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে জিম্মাদারি, সেই জিম্মাদারি, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আগে নিকটাত্মীয় সবাইকে দাওয়াত দাও, শেষ করছেন দাওয়াত দিয়ে। এবার আল্লাহ তাআলা বলেন ঘুমায় থাকলে চলবে, যাও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যাও উঠো, ঘুম থেকে উঠো, দিন রাত যেখানে যাকে সুযোগ হয় সুবিধা মতো সবাইকে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছায় দাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। আমরা তো দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ খুঁজি, মসজিদে দাওয়াত দেই, মাদ্রাসায় দাওয়াত দেই, ইজতেমায় দাওয়াত দেই, বিভিন্ন জায়গায় দাওয়াত দেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুধু পরিবেশের সাথে ছিল না, যেটা রসুলের একেবারে অনুকূল পরিবেশ ছিল সেখানেও যেমন দাওয়াত দিয়েছেন, যেখানে রসুলের জন্য আপনার প্রতিকূল পরিবেশ, বৈরী পরিবেশ ছিল, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। রসুলের এই দাওয়াত কর্ম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 2 জন 3 জন লোকের জামায়াত হইতো সেখানেই রসুল দৌড়ায় চলে যাইতেন। এমনকি শুধু মসজিদ মাদ্রাসায়, শুধু ভালো ভালো জায়গায় নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মেলার মধ্যে, ওকাজ মেলাতে সেখানে গিয়ে দাওয়াত দিয়েছেন। হজের মৌসুম গুলো আসলে তাবুতে তাবুতে ঘুরে ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ করেছেন। কিন্তু হাজিরিন, রসুলের এই দাওয়াতের কাজ, রসুলের এই ইসলামের দাওয়াত মক্কাবাসী বেশি দিন সহ্য করতে পারলো না। দীর্ঘ 10 বছর রসুল তাদেরকে বুঝাইলেন, সমঝাইলেন, কিন্তু অনেক মানুষ মুসলমান হইলেন, কিছু বেশিরভাগ মানুষ কি মুসলমান হলেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা কোনো শাস্তি নাই যে রসুলের এবং তার সাহাবায়ে কেরামের উপর তারা দিত না, সকল প্রকারের শাস্তি তারা প্রয়োগ করতে শুরু করলো। এই শাস্তি পেয়ে মুসলমান একবার আবিসিনিয়ায় হিজরত করেছে, আবার হিজরত করেছে, এভাবে হিজরত করতে করতে এক সময় আর কুলানো যায় না, কতক্ষণ কুলানো যায়। অবশেষে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে ইঙ্গিত দিয়ে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, ইয়াসরিবের দিকে ইসলাম প্রচারের জন্য এরকম ভাবে হিজরত করতে হবে, আপন ভূমি, জন্মভূমি ছেড়ে, যেখানে আল্লাহর ঘর সেই বাইতুল্লাহ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির প্রথম সময়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন গিয়েছিলেন, তখন ওয়ারাকা ইবনে নওফল এই কথা বলেছিল যে আপনি তো সেই নবী যার কাছে জিবরিল আসে, অর্থাৎ আপনি নবী হবেন, আপনি এরকম ভাবে আল্লাহ তাআলার মনোনীত রাসূল হবেন, তবে আপনাকে আপনার এলাকার লোকজন, আপনার দেশের লোকেরা আপনাকে ভিড় করে দিবে। তো সেই বের করার সময় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে কোনো কষ্ট দিতে আর কালক্ষেপণ করতেছে না। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসছে, ওহী আসলেন যে আপনাকে হিজরত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়াসরিবের খুঁজে লাগলেন, হায় চিনি না জানি না, সেখানে আমি কিভাবে হিজরত করব। আপনাদের আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ যাদের কাছে একটু বাচ্চারা আছে, বাচ্চাদেরকে থামাইলে নিজেদের সামনে কোলে নিয়ে বসলে ভালো হয়, যাতে তারা আওয়াজ না করতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুন, বলি আমিন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব কোথায়, মদিনা কোথায়, ইয়াসরিবের লোক, মদিনার লোক কোথায় পাওয়া যায় সেই খুঁজে হন্য হয়ে গেলেন। আসলো হজের মৌসুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে গভীরে বিভিন্ন তাবু খোঁজেন, এই তাবু, তোমাদের এলাকা কোথায়, তোমাদের বাড়ি কোথায়, এভাবে খুঁজতে খুঁজতে রাসূল এক তাবুতে গিয়ে পৌঁছলেন। 2 জন লোক জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায়? তখন তারা বলল, আমাদের বাড়ি ইয়াসরিব।
আমাদের বাড়ি ইয়াসরিব। হ্যাঁ, এই নামটা তো পরিচিত, এখানেই তো আল্লাহ তাআলা আমাকে হিজরত করার জন্য, আমার দেশ ত্যাগ করে ইসলাম প্রচারের জন্য সেখানে যাইতে বলছেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কুদরতি মাধ্যমে তাদেরকে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করায় দিবেন। আউজ ও খাজরাজ গোত্রের দুইজন লোক, একজন লোকের নাম হলো আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম যাকওয়ান ইবনে আব্দে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন, যাকওয়ান এবং আব্দে কায়েস, তারা দুইজন তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল বললেন, কালেমার দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলেন, কবুল করলেন। এরপরে বললেন যে আপনারা যায়া মদিনাতে এই দাওয়াত প্রচার করবেন। তারা ওয়াদা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরাও এই দাওয়াত প্রচার করব, আগামী বছর আবার আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে। তারা চলে গেলেন। এদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথেও আস্তে 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 আমাদের কিন্তু যাইতে হবে, ইসলামের জন্য দেশ ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, যেতে হবে। তো এই জন্য তোমরা তৈরি থাকো। পরবর্তী হজের মৌসুম আবার আসলো। আসার পর তারা 6 জন অথবা 8 জনের আরেকটা দল আসলেন। আসার পর রাসূল আবার তাদের সাথে গোপনে বৈঠক করলেন। বৈঠকের পর বললেন, আমি কি মদিনায় যাইতে পারবো? মদিনায় কি ইসলামের দাওয়াত দেওয়া যাবে? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছুদিন অপেক্ষা করেন। আউজ আর খাজরাজ গোত্রের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হয়েছে। এই ঝগড়াঝাটি অবস্থায় যদি আপনি যান, তাহলে সকল মানুষ ইসলাম গ্রহণ করবে না। এজন্য আপনি আর কিছুদিন অপেক্ষা করেন। এই 8 জন মুসলমান হয়ে তারা চলে গেলেন এবং আল্লাহর নবীর কাছে তারা বায়াত গ্রহণ করলেন, তারা কিছু সবক নিলেন। তো এইভাবে চলে যাবার পর পরবর্তী বছর, তৃতীয় বছর তারা আসলেন। আসার পর 12 জন আসলেন। কয়জন? 12 জন। আয়েশা বললেন, আউস আর খাজরাজ গোত্রের মধ্যে যে বিবদমান যে যুদ্ধ চলতেছিল সেটা মিটে গেছে, এখন আর আউস খাজরাজ গোত্রের মধ্যে কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনার পথ পরিষ্কার হচ্ছে। রাসূল বললেন, তাহলে কি আমি এখন যাব? কয় না, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা যাই, যায়া এরকম ভাবে আগে ওখানে পরিবেশ কায়েম করি। এই 12 জন তারা গেলেন। যাওয়ার পর ওখানে আপনার সমস্ত মানুষকে দাওয়াত দিতে লাগলেন, উপযুক্ত পরিবেশ মনে করে দাওয়াত দিতে দিতে ইসলামের সংখ্যা মদিনায় বাড়তে লাগলো। এখনো নবী মদিনায় যান নাই, এখনো নবী মদিনায় যান নাই। কিন্তু ইসলাম তো এমন জিনিস, বুদ্ধিমান শোনা মাত্রই যার অন্তরটা হেদায়েতের জন্য আলোকিত, সে নবী লাগে না, নবীর কথাই মুসলমান হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? নবীর ইন্তেকাল হয়েছে 1450 বছর আগে, আরো বেশি সময় আগে রাসূল ইন্তেকাল করেছেন। আমরা রাসূলকে দেখি নাই, আমাদের বাপ দাদারাও রাসূলকে দেখে নাই। আমরা মুসলমান হয়েছি কি হই নাই? আওয়াজ করে বলেন। আমরা সবাই মুসলমান হয়েছি কি হই নাই? ইসলামের আলো, ইসলামের বার্তা, এটা তো এমন, আল্লাহ তাআলা যার দিলটাকে ইসলামের জন্য উদ্ভাসিত করে দেন, খুলে দেন, মানে দেখা লাগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে দেখা লাগে না, না দেখাই তারা বিশ্বাস করতে পারে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ তাআলা যার হৃদয়টা ইসলামের জন্য উন্মোচিত করে দেয়, খুলে দেয়, সে আল্লাহ তাআলার হেদায়েতের নূরের উপর থাকে। এই জন্য ইসলামের বার্তা শোনার সাথে সাথে বুদ্ধিমান আল্লাহর কাছে মকবুল বান্দা সে ইসলাম গ্রহণ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো না দেখা ইসলাম গ্রহণ করছি, নবীকে না দেখা। তো এই মদিনাবাসীও আপনার এই রাসূলের কাছে হজের মৌসুমে যায় যায় যারা ইসলাম গ্রহণ করেন, তাদের দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করতে শুরু করছেন। এই পরিমাণ হয়েছে যে রাসূলের কাছে চিঠি লেখা পাঠাইছেন, যে ইয়া রাসূলুল্লাহ, ক্রমেই প্রতিদিনই আমাদের টার্গেটের চাইতেও বেশি লোক মুসলমান হইতেছে। এখন আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া প্রয়োজন, আমাদের একজন উস্তাদ লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের প্রথম কাজ হলো কালেমা পড়ার পর ইসলামের ইবাদত বন্দেগী তার উপর চলে আসে। তখন তার ইবাদত বন্দেগী পালন করতে হইলে মন গড়া পালন করলে হয় না, এটা শরীয়ত অনুযায়ী পালন করতে হয়, মাসআলা অনুযায়ী পালন করতে হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য উস্তাদ লাগে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা আমাদের দ্বীন ও ইসলাম উস্তাদের কাছে শিখতে পারি না। এই যে আমরা মুসল্লিয়ানে কেরাম সবাই বসে আছি, দেখবেন একটা জরিপ যদি চালাই যে এখানে কয়জনের কোরআন শুনি, তাহলে দেখা যাবে কোরআন তো দূরের কথা, সূরা ফাতিহাই 70% মুসল্লিদের সূরা ফাতিহা। শুধু আপনাদের এখানে আশা করি আমাদের মহল্লার চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের এখানে যোগ্য ইমামের এরকম নেতৃত্ব আছে, মেহনত আছে। আমি যতটুকু জানি
আমাদের ইত্তেহাদুল উলামার অন্যতম একজন চৌকস সদস্য এবং মুহাক্কিক আলেমে দ্বীন মুফতি তাওহীদ সাহেব, আমরা ওনাকে অত্যন্ত ভালো হিসেবেই জানি সব ক্ষেত্রেই। এমনকি আমরা এইবার আমাদের যে মৌলিক আপনার সংগঠনের 4টা পদ আছে, তার মধ্যে একটা পদ নির্বাচনের মাধ্যমে আমরা আপনাদের ইমাম ও খতিবের হাতে উঠায় দিছি, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা আমার মহল্লার চাইতে আমি একটু গাফেল লোক, আপনারা আরো বেশি সূরা ফাতিহা বা কোরআন তেলাওয়াত বেশি পারবেন, এটাই স্বাভাবিক। তারপরেও আমি বললাম যে 70% এরকম ভাবে দেখা যাবে যে সূরা ফাতিহা সুন্দর করে বিশুদ্ধ না। কথা ঠিক কিনা বলেন?